হে বন্ধুগণ, তো আমি এখন বিহারীনাথের ট্রেকিং করতে চলেছি। অনেকেই বলে যে ট্রেকিংটা নাকি খুব হার্ড। সো এখন ট্রেকিং করতে চাপছি আমরা উপরে। দেখা যাক কতটা হার্ডশিপ, কারণ লাস্ট টাইম আমার কিছু কালিগ এসেছিলো যারা এখান থেকে ঘুরে গেছে, বাট ওপরে চাপেনি। সো আমি আজকে এক্সপেরিমেন্ট করতে একা এসেছি এখানে। সো আমি একা এখন ওপরে যাচ্ছি আর রাস্তা দেখাই। সো এটা হচ্ছে রাস্তা, পাথরের রাস্তা, প্রচণ্ড মানে নর্মালি রাস্তা যেটা ঝর্ণার রাস্তা হয় ঠিক এইভাবেই একটা ঝর্ণার রাস্তা রয়েছে। এভাবে জঙ্গল টাইপের পশু পাখি কিছু কিছু উপরে ঘুরছে, উপরে চাপতে হবে। সো এখন আমি এই পাহাড়ে চাপছি আর মানে ঝর্ণা দেখে যাচ্ছি। আমি জানি না কতটা কি ঝর্ণা আছে, কারণ আমি কোনোদিন ওপরে চাপিনি। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং একটু মোটু হয়ে গেছি বলে চাপতে প্রবলেম হচ্ছে। তো এই পাথরে চাপতে জীবনটা যদিও বেরিয়ে যাচ্ছে, বাট চাপতে ভালো লাগছে। দেখা যাক এই বছরে পিকনিক হবে কি না জানা নেই, বাট আমি চাপছি এখন পাহাড়ে। সো চাপছি এখন পাহাড়ে, একা কী করবো, কিছু করার নেই। পাহাড়ের রাস্তা খুবই খারাপ, আর যতক্ষণ হেঁটে এসেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আমি এখানে হাঁপিয়ে গেছি, আর যেতে পারছি না, কিছু করার নেই। চাপা যাক, কতটা চাপতে পারে দেখি। বাট ওপরে গিয়ে দেখবো তো শিওর। সাধারণত আমার যতগুলো কালিগ আছে তাদের মুখে যতগুলো শুনেছি যে বিহারনাথে পাহাড়টা নাকি ওই মন্দিরটুকু, যে শিব ঠাকুরের মন্দির রয়েছে ওই মন্দিরটুকু আর উপরে যাওয়া অবধি। তো মন্দির তো আমি অনেকবার এসেছি, বাট আমি এই ওপরে কোনোদিন চাপিনি। সো আমি উপরে চাপছি এখন। এই ঝর্ণাতে চাপতে চাপতে ঘুরতে ঘুরতে যেতে হচ্ছে। আর আগে মো বিট্টু দুজনেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব জঙ্গল। চলো চলো চলো, বিট্টু আগে আছে। রিয়েলি জঙ্গল জঙ্গল রাস্তা, খুব ভয়ানক রাস্তা, ভয় লাগছে। কিছুটা চাপার পর এখানে সমতল জমি চলে আসছে, মানে যেটা চড়াই লাগছিল সেটা চড়াই নেই। একটু আসার পর না এখানে রাস্তাটা লেভেল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস চলতে আর প্রবলেম হবে না। সো মনে হয় ইজিলি ঝর্ণা দিয়ে যেতে পারবে। কিন্তু নর্মালি যেটা জঙ্গলে হয় যে গাছ ডালা বেরিয়ে আছে, তো সে ডেফিনেটলি সেটা তো বেরিয়ে থাকবেই, কিছু করার নেই। আর যেসব বন্ধুরা ভাবছো যাদের পাহাড় চাপতে বা ব্রিদিং প্রবলেম হয়ে থাকে অনেকের, তাদের জন্য পার্সোনালি আমি সাজেস্ট করব যে কিন্তু চাপবে না। ব্রিদিং কিন্তু আপ ডাউন প্রবলেম হতেই পারে, প্রবলেম হবে। তো সেক্ষেত্রে চাপার আগে 3-4 বার ভাববে ভাই যে উপরে চাপবো কি না, তারপর চাপবে, তাছাড়া কিন্তু চেপো না। যাচ্ছে এখন আমাদের সাথে অভয়ও রয়েছে, মো আছে, টুম্পা আছে, বিট্টু আছে, সবাই মিলে করে এখন ব্লগের জন্য চাপছে। আর ব্লগে তোমাদের কেমন লাগছে মো একটু বলো, রাস্তাটা কেমন লাগছে তোমার? বিট্টু বলো একটু, রাস্তাটা বিট্টু ভালো লাগছে, মো তুমি বলো একটু। ব্লগ মো ভাল, পাহাড় চাপার জন্য এরকম জুতা নিতে হয়, আমাদের ভাল নরম, যেখানে পা দিয়ে জুতাটা বেন্ড হয়ে যাবে বুঝলি। কিন্তু এরকম জুতা পরলে কী হবে, বেন্ড হবে না। অনেকে মাপ চিহ্ন হয়তো জানে না, দেখেন সেখানে 237 মিটার্স ওপরে রয়েছি আমরা। তো বেশিটা চড়াই নেই, বাট 237 মিটার কিন্তু দেওয়াই রয়েছে। আরও যেতে হবে 167, দ্যাট মিনস আর বেশি নেই, বাট 167 মিটার আরও যেতে হবে উপরে। দেখা যাক কেমন ঝর্ণা, কারণ ফার্স্ট টাইম ঝর্ণা আসছি, আগে তো ঝর্ণা দেখিনি, বিহারীনাথে দেখিনি। তো চেষ্টা করবো দেখানোর এখানে যে কেমন ঝর্ণা। তো সেই ঝর্ণাটা দেখার চেষ্টা করব কেমন ঝর্ণা রয়েছে। বন্ধুগণ একটু সামনে চাপবেন, এই যে এত বড় বড় পাথর রয়েছে, এগুলো যদি পা পিছলে যায় তো নিঘাট হাঁটু ব্যথা হবে, আর নইলে পা ভাঙবে। তাই যখনই জুতো পরে আসবেন চেষ্টা করবেন এই ধরনের লোফার্স পরার, যাতে আপনার পা কমফোর্টেবলি পরে বা পাথরের ওপরে পা রাখলেও কিন্তু সেটা স্লিপ হবে না। তাছাড়া আদার্স কোনো যদি জুতো পরেন সেগুলো কিন্তু স্লিপ হওয়ার চান্সেস বেশি থাকবে। 367 মিটার্স অলমোস্ট চেপে গেছি।
আর এখানে 367 মিটার চাপার পর কিন্তু দম আর রয়েছে না, কিন্তু হাওয়া দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। যদি প্রচণ্ড গরম লাগে আপনারা এখানে আসবেন, একটু ঘুরবেন। হাওয়া এই জঙ্গলে কিন্তু দারুণ হাওয়া, বিশাল হাওয়া, হাওয়া খাবেন আপনারা। বিট্টু মো এখন থকে গেছে, বিট্টুর ব্রিদিং নিতে খুব প্রবলেম হচ্ছে, আর মোরও জল থকে গেছে, তার সাথে ওর মা আর তার সাথে ওর বাবা থকে গেছে। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? থকে গেছে, বসো বসো বসো, বসলাম। তারপর আমরা ডিম সিদ্ধ খাবো এখন। আলকুচি আছে তো, এখন মো জল খাচ্ছে, দেখে নাও। চলে এসছি ট্রেকিং, প্রচণ্ড আপস, চাপলাম এখন উপরে। একটা দারুণ আমি নাজারা দেখাবো, যে পাহাড়ের মধ্যে যে পাথরটা রয়েছে, এই পাথরটাতে কিন্তু একটা ছিদ্র রয়েছে, যদি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ছিদ্রটা দেখুন আগে। পুরো পাথর, একটা পুরো পাথর, বড় পাথর, পুরো একটা বড় পাথর, আর এই বড় পাথরের মধ্যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, ছিদ্র। জানি না কতটা গর্ত আছে, বাট মনে হয় এটা কোনো মানুষ ছিল। আরে কেনা কে চাতে হো, যেটা ছিদ্র হয়ে গেছে। ইটস রিয়েলি বিগ ছিদ্র। কিছুটা পথ আসার পর আপনাদেরকে এরকম একটা গাছের শিকড় দেখছেন, এগুলো তো একটা ঠিক ঝোলনা বা দোলনাতে পরিবর্তিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি কতক্ষণ আপনারা তোলার পর থকে যান, এখানে বসে কিন্তু একটু রেস্ট করতে পারবেন, আরাম লাগবে। এইভাবে দলতে পারেন, পা তুলে হবে, অনেকক্ষণ বসে একটু ঝিরিয়ে দিলেন, তারপরে আপনারা আগে স্টেপটা নেবেন। এখানে দেখুন, এইভাবে করলেন, এইভাবে করলেন, আবার এইভাবে করলেন, আবার এইভাবে করলেন, আবার এইভাবে করলেন, এইভাবে করলেন। তো এখন যাচ্ছি, এটা হচ্ছে খুব ভুতুড়ে জায়গা, এখানে ভূত প্রায় পাওয়া যায়। এখানে মো একা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর বিহারীনাথের এখানে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের এখানে আমরা এখন ডিম পিকনিক করব। তো সেই ডিম পিকনিক করার জন্য এখানে এসেছি আমরা। যে রাস্তাতে এখন আমি চলেছি, এই রাস্তাটা কিন্তু খুবই খতরনাক রাস্তা, এখানে প্রায় কিন্তু অঘটন ঘটে, ভূতে কিন্তু আনাগোনা এখানে রয়েছে, প্রচণ্ড ভয়। আর তার মাঝ দিয়ে এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই একদম জঙ্গলের মধ্যে আছি, একদম প্রচণ্ড জঙ্গল, পুরো দিকটা জঙ্গল। আর ঠিক একটা ছোট্ট লেন রয়েছে, সেই লেনে আমি যাচ্ছি এখন আস্তে আস্তে। প্রচণ্ড ভয় লাগছে, আমি ঠিক নিজের মানে ফিলিংসটাকে শেয়ার করতে পারছি না, বাট আমার মানে মুখের আভাঙ্গিতা বুঝতে পারছি যে আমি কতটা ভয়ভীত হয়ে আছি, প্রচণ্ড ভয় লাগছে। আর দিনের বেলা যদিও এখন বাজে দুপুর 1টা, কিন্তু এতটাই ভয় লাগছে যে আমি কিছু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যেমন থেমে থেমে এসো তুমি, থেমে থেমে এসে বলছি এই বছর হুডুর ফলস গেদে ভিড় আছে। বাস বাস, হ্যাঁ খবর দেখাচ্ছে। একটু আমার কানলা ঢাকুন দিন, কানলার হাওয়া পাস হচ্ছে না আমার। জঙ্গল বাস বাস বন্ধ। लेकिन खाना नहीं खाया है, सिर्फ जिलेबी खा रहा है, देख सकते हैं, जिलेबी खा रहा है। मो खा रही है अभी खाना, निरामिष खाना, और जैकेट पहनी हुई है। दोपहर के बज रहे हैं 2, बट फिर भी अभी जैकेट पहनी हुई है। তো আমরা এখন ডিম সিদ্ধ করছি। আর বিহারীনাথের এখানে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের এখানে আমরা এখন ডিম পিকনিক করব। তো সেই ডিম পিকনিক করার জন্য এখানে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন আমাদের ডিম প্রায় সিদ্ধ হওয়ার মুখে, আগুন ধরিয়ে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন এই যে আগুন, এই যে
তো ডিম সিদ্ধ হচ্ছে, আমাদের ডিম সিদ্ধ খাবো এখন। তো ডিম সিদ্ধ, কেক, ঝালমুড়ি আছে, অনেক কিছু খাবো। তো আমরা এক্সপেরিমেন্ট করছি আজকে। তো খাওয়ার জন্য এখন এসছি আমরা। আমাদের ডিম এখন সিদ্ধ হচ্ছে, এখন ধরে গেছে, জ্বলছে। আর আগুন এখন এক্সট্রা ধরিয়ে তারপর এক্সট্রা করে করবো। তো আমাদের ডিম সিদ্ধ এখন প্রায় হয়ে এসছে। আর আমরা টার্গেট রেখেছি যে আমাদের 4টে অবধি যেন ডিম সিদ্ধ হয়ে যায়। তো 2 ঘন্টা টাইম আছে, ডিম সিদ্ধ দেখি 2 ঘন্টার মধ্যে হয় কি না। যদিও বাড়িতে 10 থেকে 15 মিনিটে হয়ে যায়, এখন আধা ঘন্টা 2 ঘন্টায় হয় কিনা সেটা দেখবো। এবার ভিডিও করতে একটু বস বেটা, বস, আমি করিস না, বস। ভিডিও করতে পারে। এই যে আমাদের ডিম আজকে আসবো না আমরা হোটেল ভাড়া নিয়ে যেমনি বলছি বলতে বলতে আর ঠিক করে আমাকে ফেলবে। ফটোটা দেখি কি করছিস? ঘরে কি করছিস?